This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ফের কি বিজেপি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? এসআইআর প্রক্রিয়া তথ্য যাচাইয়ের হিসেব দিয়ে এমনই ইঙ্গিত কমিশনের। সময় কাজ শেষ না হলে দিল্লিতে সময় বাড়াতে বলবে সিইও দফতর। যাচাইয়ের জন্য ডিওদের কাছে রয়েছে 4,66,323 জনের নথি। পুনর্বিবেচনার বাকি রয়েছে 30 লক্ষেরও বেশি। 25 লক্ষ ভোটারের সম্পর্কে সিদ্ধান্ত নেননি ইআরওরা। সঠিক তালিকা তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ইআরও বিএলওদের। তারা কোনো ভুল করলে পেতে হবে শাস্তি, খবর কমিশন সূত্রে। ভোটমুখী বঙ্গ আর এই বিধানসভা ভোটের আগে কুলটিতে তৃণমূল আর সিপিএম এর শিবিরে ধাক্কা। বিজেপিতে যোগদান তৃণমূল ও সিপিএম এর দুই বড় ছাত্র যুব নেতাও তাদের অনুগামীরা। আসানসোলে কুলটিতে বিজেপির কার্যকর্তা সম্মেলন। সেখানেই বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে এলেন তৃণমূল যুব নেতা বুম্বা চৌধুরী সহ তার শতাধিক অনুগামী। একই সঙ্গে এদিন বিজেপিতে যোগদান সিপিআইএম যুব নেতা টুপাই দত্ত সহ 20 জন সক্রিয় বাম সমর্থকের। যদিও দল থেকে তাদের দলের কোনো ক্ষতি হবে না বলেই মত কুলটি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি। দল পরিবর্তনের কারণ যে আমরা সবাই আজকে অত্যন্ত পশ্চিমবাংলার বুকে বিশেষ করে আমরা সংকটের মধ্যে আছি। আজকে আমরা অনেক কিছু দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে আমরা এই সিদ্ধান্তে নিয়েছি। শুধু আমি একা নই, আমার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সিপিআইএমের বুদ্ধদেব দত্ত রয়েছে, আমাদের টিএমসির যারা সিনিয়র নেতা বিরাজ সিং রয়েছে, বিভিন্ন যারা কর্মী রয়েছে, লালটু রয়েছে, চন্দন রয়েছে সিপিএম থেকে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে পশ্চিমবাংলার বুকে আমাদের অস্তিত্বর সংকট দেখা দিয়েছে, আমাদেরকে বাঁচতে হবে। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে কিছু ভাবতে হবে। তো সেই ভাবাকে সামনে রেখে এবং একটা স্বচ্ছ প্রশাসন এবং বর্তমানে যে সরকারটা চলছে সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন কারণে আমরা সবাই মিলে পশ্চিমবাংলার মানুষ এই সরকারটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে ভাবতে হচ্ছে যে এই সরকারটাকে নিয়ে এসে আমরা সবথেকে বড় ভুল করেছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনতার হাতে হাতে নগদ টাকা দেওয়া বর্তমান ভারতীয় রাজনীতি একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। যত প্রকল্প তত টাকা আর ততটাই ভোট। রাজনীতির এই দান খয়রাতে নিয়ে এবার প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। 2021 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া তুলেছিল বিজেপি। প্রচারে প্রসারে তৃণমূলকে নাগারে চ্যালেঞ্জ দিচ্ছিল গেরুয়া শিবির। ঠিক সেই সময় তৃণমূল সরকারের একটা প্রকল্প ভোটের হাওয়া উল্টো দিকে ঘুরিয়ে দেয়। অনেকেই বলেন 21 বিধানসভায় তৃণমূলের প্লেয়ার অব দ্য সিরিজ লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূলের দেখানো পথে এরপর একাধিক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প গ্রহণ করে। সেই সব রাজ্যেও ভোটের ঝুলি উপচে পড়ে সংশ্লিষ্ট দলের। 26-এর ভোটের আগেও তৃণমূল যুবসাথীর মতো প্রকল্প নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে। কিন্তু রাজ্যে রাজ্যে প্রকল্পের নামে নগদ টাকা জনতার হাতে দেওয়াকে সমর্থন করতে নারাজ সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু রাজ্য বিদ্যুৎ সংস্থার একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটমুখী দান খয়রাতি আর্থিক উন্নতির অন্তরায়, দান খয়রাতির নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন, ভাতা না দিয়ে রাজ্যের উচিত হাসপাতাল তৈরি করা, বিনামূল্যে সাইকেল খাবার দিলে কে আর কাজ করবে, রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যেরই কর্তব্য। দেখুন, 2004 সালে যখন ইউপিএ সরকার 100 দিনের প্রকল্প শুরু করেছিল, সেটা ছিল কিন্তু এগেইনস্ট এমপ্লয়মেন্ট, কাজের বিনিময়ে টাকা। ঠিক সেই জায়গাটি হারিয়ে যাচ্ছে। কাজ না করে টাকা, এটাই পছন্দ নয় দেশের সর্বোচ্চ আদালতের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণের পর তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বহুদিন ধরেই ভারতবর্ষে এটা চলে আসছে। ফলে মাননীয় বিচারপতি খয়রাতি সংস্কৃতি বলতে কি বলেছেন বা কি বুঝিয়েছেন সেটা আগে স্পষ্ট হোক, তারপর এটা নিয়ে আরো বিশদে কথা বলা যাবে। দান খয়রাতি করতে গেলে ভাড়ার ভরারও ব্যবস্থা করতে হয়। শুধু ইনকামিং আউটগোয়িং হবে, ইনকামিং হবে না, তাহলে পরে তো আপনার ভাড়া শূন্য হয়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। শাসক হোক বা বিরোধী, গোটা দেশে দান খয়রাতি এখন প্রকল্পের নানা রূপে ধরা দিচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর কি আদৌ কিছু বদলাবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
মেট্রোর কাজের জন্য 16 চেনা পরিচিত পুরনো ধর্মতলা বাস ডিপো। এসপ্ল্যানেড স্টেশন ও রানী রাসমণি অ্যাভিনিউ এর মাঝের অংশে তৈরি হচ্ছে নতুন বাস ডিপো। শুরু হয়ে গিয়েছে বাস পরিষেবা। বাধা পেরিয়ে এবার কি গতি পাবে জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজ? জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্মতলার পুরনো বাস ডিপো। গত ডিসেম্বর থেকে বাস ডিপো সরানো নিয়ে জল্পনা চলছিল। একাধিক কারণে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতেই লেগে গেল 1.5 মাসেরও বেশি সময়। অবশেষে চালু ধর্মতলার নতুন বাস ডিপো। এসপ্ল্যানেড স্টেশন ও রানী রাসমণি অ্যাভিনিউ এর মাঝে তৈরি। যারা বাস চালাচ্ছেন তারাও কিন্তু বলছেন যে এতটা বড় জায়গা হওয়ায় তাদের পক্ষে সুবিধা হবে, যেহেতু পুরনো যে বাস ডিপো ছিল সেই জায়গাটা পরিসর অনেকটাই ছোট ছিল, যাত্রীদের উঠতে নামতে কষ্ট হতো, বাস ঘোরাতে সমস্যা হতো। সেই জায়গায় কিন্তু নয়া এই বাস ডিপো তৈরি হওয়ায় তাদের পক্ষে এইখান থেকে বাসে ওঠা অনেক সুবিধা হবে। গাড়ি কি ঘোরা মানে যাত্রী উঠতেও কি অনেক সুবিধা হবে? অনেক সুবিধা হবে। বাস ডিপো না সরালে কাজ এগোনো কার্যত অসম্ভব ছিল বলেই জানিয়েছেন রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা। অলরেডি কিছু প্রজেক্টগুলো ডিলে হয়েছে, যেমন কনস্ট্রাকশন অফ এসপ্ল্যানেড স্টেশন। L20 বাস স্ট্যান্ড শিফট হলো, আমরা এখন দেখতে হবে টেকনিক্যালি ফিজিবল কি না, যতক্ষণ বিসি রায় মার্কেট শিফট হচ্ছে না, এটা আমাদেরকে স্টাডি করতে হবে। পুরনো ডিপো থেকে সারাদিনে বিভিন্ন রুটে 100-এরও বেশি দূরপাল্লার বাস ছাড়ত। ধর্মতলার নতুন ডিপোতে থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের জন্য পৃথক বুকিং কাউন্টার, যাত্রীদের জন্য বাতানুকূল ওয়েটিং রুম, বাস চালক ও কর্মীদের জন্য এসি ক্রু রুম, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য নির্দিষ্ট ঘর, 3টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যাত্রীদের সুবিধার্থে থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, জোড়া প্রবেশপথে প্রশস্ত সাইনবোর্ড, নিরাপত্তার জন্য 4টি 16 মিটার হাই মাস্ট এবং 4টি 9 মিটার বাতিস্তম্ভ। নতুন ডিপো নিয়ে আশাবাদী সাধারণ যাত্রীরাও। তবু আই হোপ সবার সুবিধা হবে। একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে রাজ্য সরকারের নেতৃত্বে, তা আগামী দিনটা ভালোই হবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, জনগণের সুবিধা অসুবিধা সবটাই মাথায় রেখে কাজ চলছে। আমাদের যে মেট্রোতে বিভিন্ন অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে, মেট্রো লাইন তৈরি হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমাদের কিছু কিছু জায়গায় তো বাসের যে বাস ডিপো বলুন বা বাসের অ্যালাইনমেন্ট বলুন, এগুলো পরিবর্তনের দরকার হয়, সেটাই রুটিন মাফিক হয়েছে, এছাড়া কিছু নয়। অন্যদিকে বিজেপির দাবি, কেন্দ্র রাজ্য সংঘাতে মেট্রোর কাজ পিছিয়ে যাচ্ছে। কেন্দ্র বলেছে সরাবো না, এই যদি কারণ মানসিকতা হয় তাহলে তাকেই সরাতে হবে, এছাড়া আর কিছু উপায় নেই। কলকাতার অন্যতম ব্যস্ত জায়গা ধর্মতলার বাসস্ট্যান্ডের রদবদল আগামী দিনে কতটা স্বস্তি আনে, আর জোকা মেট্রোর কাজ কত দ্রুত এগোয়, সেদিকে এখন সকলের নজর। সায়ন্ত ভট্টাচার্য, সোমা দাস ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির দায়ে 3 নেতা অপসারিত, বন্ধ বোর্ড মিটিং। কি করছে এসজেডিএ? অন্ধকারে বোর্ড মেম্বাররা, প্রশ্নের মুখে খোদ বোর্ডের চেয়ারম্যান। চাপের মুখে মিটিং ডাকতে নির্দেশ পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত এখনো চলছে। এবার ভোটের ঠিক আগে ফের এসজেডি এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বোর্ড মেম্বার তথা শাসক নেতাদের একাংশ। অভিযোগ, 6 মাস আগে চেয়ারম্যান নিযুক্ত হন দিলীপ দুগার। গত 6 মাসে প্রকল্পের কাজ নিয়ে কোনো বৈঠক হয়নি। অন্ধকারে সমস্ত বোর্ড মেম্বাররাই। দুর্নীতির দায় 3 নেতাকে সাসপেন্ড করে তৃণমূল। সাসপেন্ড হন মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটের তৃণমূল নেতা গৌতম গোস্বামী, ডুয়ার্সের তৃণমূল নেতা অগস্তিন কেরকাট্টা। দল থেকে অপসারিত হলেও 3 জন এখনো বোর্ড মেম্বার। দল থেকে সাসপেন্ড অথচ বোর্ড মেম্বার কিভাবে? কেন বোর্ড সদস্যদের অন্ধকারে রেখে কোটি কোটি টাকার কাজ এগোচ্ছে? ফের দুর্নীতি হলে দায় কে নেবে? প্রশ্ন তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ বোর্ড মেম্বারদের একাংশের। এটা কি, কোন ক্লারিক্যাল ফাংশন না কোন টেকনিক্যাল ফাংশন, এটা চেয়ারম্যানই উত্তর দিতে পারবেন। উনি ডাকছেন না সেটা স্পষ্ট, উনি ডাকবেন তা আমি আশাবাদী। শাসক নেতারা সরব হতেই শোরগোল শিলিগুড়িতে। চাপের মুখে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত বোর্ড মিটিং ডাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম যে মিটিং ডাকুন, যেভাবে সিস্টেম আছে ডেমোক্রেটিক সিস্টেম হিসেবে সেই সিস্টেমে অনুযায়ী করবে। কেন বোর্ড মিটিং হচ্ছে না? যদিও এসব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগার। মেম্বার যারা আছেন তারা বলছেন যে এসজেডি বোর্ড মিটিং ডাকছে। আমি এটা নিয়ে কিছু বলবো না। যেরকম রাজ্য সরকার, আরবান ডেভেলপমেন্ট আর ডিপার্টমেন্ট আমাদের যেরকম নির্দেশ দেবে, আজকে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘক্ষণ এটা নিয়ে আলোচনা হয়েছে, যেরকম নির্দেশ দেবে
আমরা ওরকম এসজেডিএ এবং দল পৃথক পৃথক বিষয়, ফলে দলে কেউ সাসপেন্ড থাকতেই পারেন, কিন্তু তার জন্য তাদের আটকাতে গিয়ে কেন বোর্ড মিটিং না করে ভোটের আগে দলের বাকি সদস্যদের এভাবে অন্ধকারে রাখা হচ্ছে, সেই প্রশ্ন তুলেই সরব বিদ্রোহী বেশ কয়েকজন এসজেডিএ বোর্ড মেম্বার, যাকে ঘিরে রাজনৈতিক হইচই তুঙ্গে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, শিলিগুড়ি। তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তার অভিযোগ, পুলিশকে মারধর করার কথা প্রকাশ্যে বলছেন রাজু বিস্তার। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন বিষ্ণুপ্রসাদ।